শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। ব্লগার লক্ষ্মীতে সবাইকে স্বাগত জানাই। তো চলে এসেছি আরেকটা নতুন একটা ব্লগ নিয়ে। তো আমার স্বাদের অনুষ্ঠান, স্বাদ ভক্ষণ। তো এটা 7 মাসের স্বাদ দেওয়া হচ্ছে। তো সেইভাবেই আমি তোমাদেরকে যেরকম আমি পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি। তো ভিডিও করার মতো লোক ছিল না, তো ছিল অনেকেই, কিন্তু সব ব্যস্ত ছিল, তো সেরকমভাবে করা হয়নি। তো আমি যখন একটু সময় পেয়েছি, আর আমার বোন, তো আমরা দুজন মিলেই করেছি। তো তোমাদের জন্য একটু একটু করে ক্লিপ রেখেছি আমি। তো যাই হোক, আমাদের সকাল সকাল বৃষ্টি ছিল সেদিন, পরশু দিনের তো ভিডিওটা। সকাল সকাল ব্রাহ্মণ এসেছিলো, ব্রাহ্মণ ঠাকুরমশাই। তো ঠাকুরমশাই এসে যা যা করণীয় সব করা হয়ে গেছে, ওইসব দেখাতে পারিনি। তো যাই হোক, তো এখন স্বাদের অনুষ্ঠানটা হচ্ছে। তো আমাদের মধ্যে 5-10 মানে যেটা রান্না করে পাঁচ পদ আর কি, ওরকমভাবে দেয় না। আমাদের মধ্যে নিয়ম হচ্ছে পায়েসটা, মিষ্টান্নটা ওইটা এইভাবে রান্না করে, মানে এটাই সারাদিন খেয়ে থাকতে হবে, বেলা না ডোবা অবধি। তো আমি এটাই খেয়েছিলাম। তো এটা আমার ননাস আমাকে আশীর্বাদ করছে। তো আস্তে আস্তে সবাই আমাকে আশীর্বাদ করবে, তো তোমরা দেখতেই পাবে। তো সকাল সকাল অনেকটা বৃষ্টি ছিল, আমরা তো ভাবিনি যে রৌদ্র উঠবে। যাই হোক, আমার কপালটা খুবই ভালো ছিল, রৌদ্র উঠেছে। তো সেরকম লোকজন কওয়া হয়নি, কারণ অনেকটা বৃষ্টি, চারিদিকে জল ঠল হয়ে গেছে। নিজের কয়েকজন নিয়েই করা হয়েছে। তো তোমাদের আশীর্বাদ থাকলে তো আশা আছে। তো যাই হোক, এটা আমার শাশুড়ি মা আমাকে আশীর্বাদ করছে। তো সকলে আমাকে আশীর্বাদ করছে। তো দেখতে থাকো তোমরা ভিডিওটা। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে যাবে, আর ভুলো না সাবস্ক্রাইব করতে বন্ধুরা। তো এটা এখন আমার মা আশীর্বাদ করবে। তো সবাই বলছে, মা বলছে, তো তোমরা তো দিয়েছো, আমি আর কি দেবো। আমি বললাম, তো আছো যখন তো দিবা না। তো মাও আমাকে আশীর্বাদটা করে দিল। তো ওইখানে আমার বরমশাই, আর ওটা আমার ননাসের ছেলে, আমার ভাগ্নে। তো ওরা ওইখানে বসে আছে। তো তো যাই হোক, এই যে এটা আমার মাসি। তো আমার মা, ওরা দুই বোনই। তো এটা আমার বড় মাসি। তো বড় মাসিও আমাকে আশীর্বাদ করে নিল। তোমরা দেখতে থাকো, পাশে থাকো। তো সকলে আশীর্বাদ হয়ে গেল, তো দেখতেই পেলে। এখন আমার খাওয়ার পাল্লা। আমি তো খেতে মানে ভাবছি সকাল সকাল মানে খালি পেটে এতগুলো পায়েস খেতে পারবো কি পারবো না। ওই যে এটা আমার একটা কাকিমণি হয়, কাকিমণি ঘরের সঙ্গে ঘর। তো ওই কাকিমণি আমাকে আশীর্বাদ করে নিল। এখন কাকিমণির আশীর্বাদটা হলেই আমার খাওয়ার পাল্লা। কিন্তু আমি ভাবছি খাবো কী করে, অনেক কষ্টে খেয়েছি। মানে এই যে ওই ভাগ্নেটাকে খাওয়িয়ে তারপর আমার খাওয়া হবে। তো ওকে খাওয়াই নিলাম, তারপর আমি খাবো। অনেক কষ্টে খেয়েছি, অনেক সময় নিয়ে। এত খালি পেটে এত পায়েস খাওয়া যায় না, তবু খেয়ে নিয়েছি, যেহেতু সারাদিন থাকতে হবে। তো এটাই নিয়ম আমাদের মধ্যে। তো এটাই করা হয়েছে বেলা ডুবার পর। তো বেলা ডুবার পর আমি সন্ধ্যার পর রাত্রে আমি ভাত খেয়েছি। এই যে এখন আমার খাওয়ার পালা, তো আমি খেতে থাকি। ততক্ষণ তোমরা লাইক, কমেন্ট, শেয়ারটা করতে কিন্তু কখনো ভুলো না। তোমরা আমার পাশে থেকো, সবসময় সঙ্গে থেকো। ঠাকুরের আশীর্বাদে আর তোমাদের আশীর্বাদে যাই হোক, আমার ইউটিউব চ্যানেলটা একটু এগিয়েছে। তো ওইখানে খাওয়া দাওয়া শেষ। তো এখন রান্না করে এসেছি, রান্না বান্না দেখাতে কেউ তো নেই। আমার বোনটা তো আরও পাজি, তো ও দেখাবে না। তো ওই যে আমি সব কিছু হয়ে এখন দিদিমা আমাকে বলছে, আমাকে একটু ভিডিও কর, আমাকে একটু ভিডিও কর, ফটো তুল। দিদিমাকেও ফটো তুললাম, ভিডিও তুললাম। দিদিমা তো সেই খুশি। এটা আমার বর, সবাই বাইরে বসে আছে, গরম, অনেকটাই গরম দিয়েছে। আমার ননাস বলছে আমাকে দেখায়ও না, আমি অনেক মোটা হয়ে গেছি, ওইটাই বলছিল। আর সব শেষে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, এক ব্রেঞ্চ খাওয়া হয়েও গেছে। আমার মাসি শাশুড়ি, এটা আমার হচ্ছে আরেকটা ননাস, এটাও ননাস। একটা হচ্ছে মামাতো ঘরের, একটা হচ্ছে মাসি শাশুড়ির ঘরের, আর এটা হচ্ছে একটা কাকিমণি বলছে আমাকে উঠায়ও না। আর এখানে দেখো আমার বরটা অনেক কাজ করছে। যাই হোক, এটা হচ্ছে আমার পাশের বাড়ি বৌদি।
তো বৌদির ছেলে ওটা অনেকটাই ভালো কিউট। আর এই যে এখানে আমার ননাস মাসি শাশুড়ির বড় মেয়ে, ছোট মেয়ে, তার জামাই, মেয়ে, তো ওরা সবাই খেতে বসেছে। আর ওই পাশ দিয়ে আমার কাকিমণিগুলোও খেতে বসেছে। আর ওইখানটাতে আমার মাসির শাশুড়ি, মামা শ্বশুর সবাই বসে আছে। ওই যে এখানে এখন আমার ননাসরা খেতে বসেছে। রান্নাবান্না খুবই ভালো হয়েছিল, কিন্তু আমাদের ননাসরা ওরা ঝাল কম খায়, তার জন্য ওদের কাছে একটু ঝাল হয়েছে। আর আমাদের কাছে একটু হয়েছে, মাছের ঝোলটা একটু ঝাল হয়েছে, তো কিছু ব্যাপার না। তো এটা হচ্ছে আমার মামা শ্বশুরের মেয়ে, মামা মামি ওরা খেতে বসেছে। আর এই হচ্ছে দেখো সিম্পল মেনু, তো বেশি কিছু বানানো হয়নি। আর এই হচ্ছে এই ক্লিপটা তোমাদের ফার্স্টে দেওয়ার জন্য ভুলে গেছি, তো লাস্টে এটা দিয়ে দিলাম। তো আমি প্রদীপ উঠিয়েছি, তো তোমরা সবাই আমাকে আশীর্বাদ করো মন ভরে। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবটা করে দিও। বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নিয়ে এসেছি নেক্সট ভিডিওতে।